মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি। সৌদির বিমান বাহিনীর F-15 জেট বিমানগুলো ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্সের ওয়ানের পেছনে থেকে নিরাপত্তা ও সম্মান প্রদর্শন করেছেন। খবর বিবিসির। রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে তাকে সম্মাননা জানানো হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে স্বাগত জানান। মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার এবং বুধবার কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন। তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সফরে যাবেন। এদিকে ট্রাম্পের এই সফরের আগে ইসরায়েলের প্রায় ৫.৫ শতাধিক সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পক্ষ থেকে একটি গ্রুপ তাকে চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা তার কাছে আহ্বান জানিয়েছেন তিনি যেন তার এই সফরের মাধ্যমে হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধ বন্ধ করেন। A 21-year-old soldier was kidnapped on October 7th and held in captivity by Hamas for 584 days. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেমন চুক্তি হচ্ছে, তার মধ্যে $100 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য সামরিক উপকরণ কিনবে। এই প্যাকেজের আওতায় রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও রয়েছে বলে জানা যাচ্ছে। The cessation of sanctions against Syria in order to give them a chance at greatness. মঙ্গলবার ট্রাম্প বৈঠক করেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। পরে তিনি রিয়াদের সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে যোগ দিবেন, যাতে নামিদামি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারাও থাকবেন। ওয়াল স্ট্রিট এবং সিলিকন ভ্যালি থেকে সৌদি আরবে বিনিয়োগের বিষয়টিও দৃষ্টি দেওয়া হবে। বুধবার ট্রাম্প উপসাগরীয় অঞ্চলের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার আরব আমিরাতের সফরের মাধ্যমে তার 4 দিনের সফর শেষ হবে। And also with President Erdogan of Turkey, who called me the other day and asked for a very similar thing, among others, and friends of mine, people that I have a lot of respect for in the Middle East. The News Bangladesh Desk Report. You.